ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে একটা ইনফরমেশন নিয়ে চলে আসলাম। দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে 26,000 চাকরি কিন্তু বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এবারে সরকারকে কিন্তু বলা হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে, যে 31শে মের মধ্যে তোমার বিজ্ঞপ্তি জারি করতে হবে, এবং সেখানে বলা হয়েছে ফ্রেশ রিক্রুটমেন্ট, এবং আরেক জায়গায় বলা হয়েছে, দেখো দুটো কন্ট্রোভার্সি কিন্তু এখানে আছে। একটা কি, আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের যেখানে নির্দেশ, সেই নির্দেশে কিন্তু বলা হয়েছে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে, এবং হাইকোর্টের নির্দেশে কি বলা হয়েছে না ফ্রেশ সিলেকশন। তো এই দুটো জায়গা নিয়ে প্রত্যেকের কিন্তু কনফিউশন। এবারে লাখ টাকার প্রশ্ন হলো যে এই যে নতুন পরীক্ষা হবে, যদিও রাজ্য সরকার আমরা জানি যে রিভিউ পিটিশনে গেছে, তবুও কিন্তু সরকারকে যে মানে নির্দেশ এসেছিল যে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি দিতে হবে, সরকার কিন্তু রীতিমতো এবং এসএসসি কিন্তু রীতিমতো সেই কাজ শুরু করে দিয়েছে। তারা কিন্তু তোমার খসড়া তৈরি করতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। এবং বিজ্ঞপ্তিও দেখবে তোমরা যে 31শে মের মধ্যে কিন্তু সেই বিজ্ঞপ্তি চলে আসবে, ঠিক আছে। এখন যেটা প্রশ্ন, যে এই এসএসসির যে পরীক্ষা হবে, এই পরীক্ষায় যে গ্রুপ সি, গ্রুপ ডি বা শিক্ষক পদে যে নিয়োগ হবে, এখানে কারা নতুনরা কি বসতে পারবে না পারবে না, এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, যে এই পরীক্ষাটা কবে হবে। দেখো কবে হবে আমরা সেটা সবাই জানি, যে এক্সামটা বলা হয়েছে যে টোটাল যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। সুতরাং তার আগেই কিন্তু পরীক্ষা হয়ে যাবে, বোঝা গেল, এটা কিন্তু আমরা সবাই জানি। এবারে তাহলে আমরা একটু দেখে নিই। দেখো, আমি তোমাদের একদম প্রমাণ সমেত দেখাবো, তোমরাই সেটা ব্যাপারে কমেন্ট করবে যে নতুনরা বসতে পারবে না পারবে না। দেখো কয়েকটা জিনিস দেখো, তাহলে তোমরা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। আজকের আনন্দবাজার পত্রিকায় একটা জিনিস প্রকাশ হয়েছে, তো তোমরা কিন্তু সেটা দেখো, দেখলে কিন্তু তোমরা নিজেরাই বলে দিতে পারবে যে নতুনরা বসতে পারবে না পারবে না, ঠিক আছে। এবং তোমরাও তোমাদের মতামত কিন্তু জানাবে। দেখো একটা জিনিস আমি তোমাদের দেখাই, আগে একটা জিনিস দেখাই, তাহলে তোমরা কিন্তু একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো, দেখতেই পাচ্ছ, দেখো একদম ক্লিয়ারলি তোমরা দেখতে পারবে, একটু ভালো করে দেখে নাও। দেখো বলছে, এটা সুন্দরভাবে লেখা আছে যে নতুন নিয়োগের নোটিশ খসড়া তৈরি করে ফেললো শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টের নির্দেশে, 31শে মের আগেই বিজ্ঞপ্তি। তারপরে একটা কথা লেখা আছে, দেখো, যে শিক্ষা দপ্তরের সূত্র অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়া বিজ্ঞপ্তি প্রস্তুত হয়ে গিয়েছে। আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। তবে এখনো শূন্য পদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছায়নি। দেখো এই যে লাস্ট যে লাইনটা লেখা আছে, এইখানেই কিন্তু আমার একটা কোশ্চেন, যে দেখো একটা কথা লেখা আছে যে তবে এখনো শূন্য পদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছায়নি। এর মানে কি? আমরা তো জানি যে 26,000 টোটাল পোস্টে যে নিয়োগ, এই নিয়োগ তো আমরা জানি, তারপরেও শূন্য পদের তালিকা চাইছে, মানেটা কি? তাহলে কি এটা কি নতুন করে রিক্রুটমেন্ট হতে চলেছে, একদম ফ্রেশ রিক্রুটমেন্ট, না পুরনোরাই বসবে? তাহলে বসাল, আমরা জানি যে যে সিট ছিল আগে সেই অনুযায়ী হবে, কিন্তু বলছে যে আবার কিন্তু শূন্য পদের তালিকা কিন্তু শিক্ষা দপ্তরের হাতে পৌঁছায়নি, মানে শিক্ষা দপ্তর কিন্তু আবার শূন্য পদ কিন্তু চাইছে। এবারে দেখো, একটু দেখো, দেখো একদম দেখতেই পাচ্ছ যেটা আনন্দবাজার পত্রিকার কিন্তু একদম সেখান থেকে কিন্তু তোমাদের আমি এটা দেখাচ্ছি। দেখো একদম কমপ্লিট করে নাও, এখানে দেখো লেখা আছে যে শিক্ষা দপ্তরের সূত্র অনুযায়ী যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়া বিজ্ঞপ্তি প্রস্তুত হয়ে গিয়েছে। আপাতত নবান্নের
চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন, তবে এখনো শূন্য পদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছায়নি। উল্লেখ্য, রাজ্যের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক এবং সংরক্ষণ ভিত্তিক কত শূন্য পদ আছে তার খতিয়ান সংগ্রহ করার দায়িত্ব সংশ্লিষ্ট জেলা স্কুল দপ্তরের স্কুল পরিদর্শকের হাতে, স্কুল পরিদর্শকদের। তারা ওই তালিকা তৈরি করে শিক্ষা দপ্তরে পাঠালেই নিয়োগ প্রক্রিয়া প্রকাশ করবে এসএসসি। বোঝা গেল? তাহলে একদম প্রত্যেকে ক্লিয়ারলি বুঝে নিলে। এরপরে দেখো আরো অনেক কিছু লেখা আছে। তো যতটুকু আমি যেটা বুঝতে পারলাম যে স্কুল মানে প্রত্যেকটা স্কুল থেকে আবার কত ভ্যাকেন্সি আছে, তো এটা মানেই কিন্তু এক প্রকার বুঝে নিতে হবে যে নতুনরাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এইরকমই কিন্তু আমারটা লাগছে। এবার তোমাদের কি লাগছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চলো আরো একটু পড়ে নাও কি কি আছে। লেখা আছে যে রাজ্যের বিজ্ঞপ্তি নিয়ে আশাবাদী শিক্ষকদের একাংশ, কেউ কেউ বেতন নিয়ে আশঙ্কায় রয়েছে। এ বিষয়ে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের হলফনামা দিতে হবে। তাতে রায় পুনর্বিবেচনার মামলা যদি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তো ভালোই, কিন্তু রাজ্যের তরফে নির্দিষ্ট সময়ে বিজ্ঞপ্তি না দেওয়া হলে আগামী মাস থেকে শিক্ষক শিক্ষিকাদের বেতন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবার চাকরিহারাদের একাংশের দাবি, শিক্ষক শিক্ষিকারা রিভিউ পিটিশনের চূড়ান্ত পরিণতি না দেখে পরীক্ষা দেবেন না। রাজ্য বিজ্ঞপ্তি প্রকাশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েও তা তাদের সঙ্গে আলোচনা করেই নিতে হবে বলে দাবি করেছেন তারা। অন্যদিকে এখনো এসএসসি দপ্তর ঘেরাও করে রেখেছেন চাকরিহারারা। আগামী 31 তারিখ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে শিক্ষা দপ্তর ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে। বিকাশ ভবনের বাইরেও চলছে অবস্থান, যে কারণে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আচার্য সদনে নিজের অফিসে না গিয়ে বিকাশ ভবনে বসেছেন। এরপরে স্কুল সার্ভিস কমিশনের স্বাভাবিক কাজকর্মেও বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি শিক্ষা দপ্তরের। দেখো আরো অনেক কিছু লেখা আছে, এগুলো আমি সবকিছু পড়ছি না, জাস্ট তোমাদের একটু এটাই তোমাদের মেন যেটা জানার বিষয় সেটাই তোমাদের আমি বলবো যে অনেক কিছু লেখা আছে। তোমরা যদি পড়তে চাও এটা আমি কিন্তু এর লিঙ্কটা এই আনন্দবাজার পত্রিকায় তোমরা গেলেই দেখতে পাবে। দেখো তোমরা নিজেরাও পড়তে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যে কেউ তোমরা দেখতে পাবে আনন্দবাজার পত্রিকায়। আজকে দেখো একদম এটা দেখো এই যে 12ই মে এটা কিন্তু প্রকাশ হয়েছে। এবারে সবকিছুই তোমরা দেখতে পেলে। এবার আমি তোমাদের কথা বলবো যে যারা এখনো দুর্দ্বিধায় আছে যে কিভাবে আমরা নতুনরা বসতে পারবো না বসতে পারবো না, দেখো সেই জিনিস কিন্তু তোমরা কিছুদিন পরেই কিন্তু জেনে নেবে। 31শে মের মধ্যেই কিন্তু তোমরা জানতে পেরে যাবে। এখন হচ্ছে আমি বলবো যে আজকের যে আমি নিউজটা দেখলাম এই নিউজ অনুযায়ী কিন্তু আমার মনে যেটা হচ্ছে সেটা কিন্তু নতুনরাও বসতে পারবে পরীক্ষায়, ঠিক আছে? এবারে তোমরা কমেন্টের মধ্যে জানাও যে নতুনরা বসতে পারবে না পারবে না। আর যদি নতুনরা বসতে পারে তোমরা নিশ্চয়ই জানো যে পুরনোদের কিন্তু প্রচুর সমস্যা হয়ে যাবে, কারণ তারা কিন্তু পড়াশোনা থেকে কিন্তু অনেকটা ডিটাচ, ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের আবার ভিডিও নিয়ে আসবো যখন বিজ্ঞপ্তি এসএসসি তার অফিসিয়াল সাইটে দিয়ে দিবে, তখন কিন্তু আমি আবার নিয়ে আসবো তোমাদের কাছে ইনফরমেশন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও, এবং বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে নিউজটা সবাই জানতে পারে, ঠিক আছে? আজকে এখান পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।